আমাদের জীবনে অনেক সম্পর্কই কিছু ছোটোখাটো বিষয়ের জন্য ভেঙে যায়। স্বাভাবিক অনেক ছোটোখাটো বিষয় নিয়ে আমরা আমাদের রক্তের সম্পর্কগুলো নষ্ট করে ফেলি। এটা আসলে ঠিক না, তবু আমরা এটাই করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। বাড়িতে হঠাৎ করেই পিঠার আয়োজন করলাম। এটা ছিল কালকের ভিডিও। কালকে রাতের জন্য রান্নার মেনু ছিল হচ্ছে মুরগির মাংস আর ভাজি করব, ভাত রান্না করব। কিন্তু হঠাৎ করেই বড় ভাসুরের বড় ছেলে বলতেছে, ছোট আম্মু আজকে আমি চিতই পিঠা খাবো। কারণ মুরগির মাংস রান্না করতেছিলাম, মাংস দেখে ও বলতেছে চিতই পিঠা খাবে। তো আমি বলছিলাম যে না, কারণ চালটালও ভিজানো হয় নাই, ফ্রিজে গুঁড়িও ছিল না, এর জন্য আমি না করতেছিলাম বারে বারে। আর বাসায় যে চাল আছে খুবই অল্প, সবার হবেও না, এর জন্য ওরে আমি বারবার নিষেধ করতেছিলাম। তো অন্য একদিন গরু মাংস রান্না করে তখন ওরে পিঠা বানাই দিব, কিন্তু না, ও তো শুনবেই না। ও আজকেই খাবে, একটা করে হলেও আজকে খাবে, যতটুকু চাল আছে ততটুকু দিয়ে খাবে। তো কিছুই আর করে নাই, ও যখন বারবার বলতেছে, তো ঘরে যেটুকু চাল ছিল সবটুকু ভিজাই দিছিলাম। তারপরে হচ্ছে আমরা বাড়িতে ব্লেন্ডার করে নিয়েছিলাম, কারণ এত রাতে আর ভাঙানোর জন্য বাইরে যাওয়া হয় নাই। তো বাসায় ভাঙায় নিছিলাম। তো চালগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে পানি দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য রেখে দিছিলাম। কারণ এই পিঠা বানানোর আগে কিছুক্ষণ যদি রেখে দেওয়া হয় হাত দিয়ে মেখে, তাহলে পিঠাগুলো খুব সুন্দর হয়, পিঠাগুলো ফুলে দেখতেও ভালো লাগে, খেতেও খুব মজা লাগে। তো এই দিক দিয়ে আমার মুরগির মাংসটা প্রায় রান্না হয়ে আসছে। আর এই তো চিতই পিঠা বানানোর জন্য গোলাটা রেডি করে নিছি। গোলাটা বানাইতে বানাইতে এদিক দিয়ে মুরগির মাংসটা রান্না হয়ে গেছিলো। তো তারপর আমরা এই যে তাড়াহুড়া করে বসাই দিছি, কারণ প্রায় অনেক রাত হয়ে গেছিলো তখন। দেখেন মাশাল্লাহ পিঠাগুলো কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতেও খুব সুন্দর দেখা যাইতেছে। দুইটা চুলাতে বসাই দিছি, কারণ আমাদের বাসার সদস্য সংখ্যা আমরা অনেক, এর জন্য দুটা চুলাইতে দিছি। না হলে আবার হবে না, একজন খাবে আরেকজন চেয়ে দেখবে। তো তার জন্য দুটার মধ্যে দিছি, যে আগে বানায় ছোট ছোট বাচ্চাদের আগে খেতে দিব, আমাদের বাসার যে ছোটো মেহমান তাদেরকে খেতে দিব, তারপরে আমরা বাসার সবাই খাবো। তো এই যে আমার তরকারি মুরগির মাংসটা হয়ে গেছিলো, নামাই নিছিলাম, তারপরে পিঠাটা বসানো হয়েছে। তো মাশাআল্লাহ, যে এখন 4টা পিঠা হয়ে গেছে। তো বাচ্চারা এখন খেতে বসবে, ওদেরকে আগে খেতে দিব, তারপরে বাড়ির সবাই যখন আসবে, মানে ভাইয়ারা যখন রাতে আসবে, তখন আমরা সবাই একসাথে খাবো। তো এই যে আমাদের ছোট ছোট মেহমানদের জন্য আগে বাড়া হচ্ছে। তো ওরা খাওয়া দাওয়া শেষ করবে, তারপরে আমরা খাবো। তো ওদেরকে যে বেড়ে দিতেছি, একটা একটা করে দিলাম, যদি আবার প্রয়োজন হয় নিয়ে খাবে। অনেকে খেতে পারবে, অনেকে খেতে পারবে না, কারণ আমার বাচ্চা এত খেতে পারে না, একটা পিঠাই ওর যথেষ্ট। তো এই তো হচ্ছে আজকের পিঠার আয়োজন ছিল আমাদের। তো আর কি বলবো, সব তো দেখাইলাম, বললাম। এই যে দেখেন ছোট ছোট সদস্যরা খেতে বসছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লাগে, তাহলে পাশে থাকবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। তো এই দেখেন এদিক দিয়ে আমার ছোট ছেলে, তার কোনো খাওয়া দাওয়ার চিন্তা নাই, সে একদম খেলা শুরু করে দিছে। সে যতটা সম্ভব খেতে না পারলেই বাঁচে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।